কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 15 মে বুধবার ভোর 5টা থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ের গহীনে এই অভিযান চালানো হয়। এই সময় বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মাস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমাদের সাথে ইতিমধ্যেই সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি বম ডিসপোজাল টিম আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই সকল বিস্ফোরক এবং অন্যান্য যে সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি সেগুলোর বম ডিসপোজালে আমরা যাব। এদিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল। অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল নিষ্ক্রিয় করে দলটি। সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরও বেশি সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। গত 1 বছরে উখিয়া ও টেকনাফ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডার সহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।